বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি মজার ভিডিও শেয়ার করতে চলেছি। আমি সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছিলাম, ফেসবুক চালাচ্ছিলাম এবং হোয়াটসঅ্যাপে যে সমস্ত মেসেজ এসেছিল সেগুলো দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ আমার সামনে একটা পোস্ট চলে আসে। এই পোস্টে যা লেখা ছিল, লেখাটা পড়েই আমি হতবাক। ভাবলাম, সকলেই যখন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা শেয়ার করছে, তাহলে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা যেতেই পারে। তো বন্ধুরা, চলুন আসল ভিডিওতে এবার যাওয়া যাক। পোস্টের হেডলাইন হলো, তৃণমূল কুরবানির গরু চোর। গতকাল কুরবানির জন্য গরু কেনে ডাক্তার মুকিম ভাই, আইএসএফের জয়ী পঞ্চায়েত সদস্য। মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত হরিহরপুর অঞ্চলের 91 নম্বর বুথ। এবার লোকসভা ভোটেও ওই বুথে আইএসএফ 33 ভোটে লিড পেয়েছে। 4 তারিখ গণনার রাত থেকে চলে ভয় দেখানো, শাসানি, ধমক এবং হুমকি। আজ সকালে তৃণমূলের বিজয় মিছিল বের হয়। বিজয় মিছিল থেকে তৃণমূলের ছেলেরা মাঠে বাঁধা মুকিম ভাইয়ের গরুটা নিয়ে চলে যায় ফিস্টি করার জন্য। কুরবানির জন্য কেনা গরু চুরি করে খাবে ওরা। অবাক হবেন না, তৃণমূলের দ্বারা সব সম্ভব। থানায় যাওয়া হয় এফআইআর করার জন্য। প্রথমে পুলিশ এফআইআর নিতে চায়নি। অনেক টালবাহানার পর জিডিই নেয়। চাপাচাপি করার পর উস্তি থানার আইসি গ্রামে পুলিশ পাঠিয়ে গরু উদ্ধার করে মুকিম ভাইয়ের বাড়িতে দিয়ে যায়। আমার তরফ থেকে পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ এই গরুটি উদ্ধার করে দেওয়ার জন্য। আচ্ছা, ভাবা যায় পৃথিবীতে মানুষ এমনও আছে এখনো, তাও আবার কুরবানির গরু চুরি করেছে ফিস্টি করার জন্য। সামনেই তো কুরবানি চলে এসেছে, এটা এক আশ্চর্য বিষয়। সমস্ত রাজনৈতিক দল ভালো হয়, তাদের রীতিনীতি গাইডলাইন ভালো হয়, কিন্তু তাদের যে সমস্ত লিডাররা থাকে, যারা পরিচালনা করে, তাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষের ব্যবহারের কারণে পুরো দলটাই খারাপ হয়ে যায়, পুরো দলের বদনাম হয়ে যায়। সেটা যে কোনো দলই হতে পারে, কোনো দলকে আমি নাম না করেই বলছি। ভোট পরবর্তী হিংসা, এটা আর কতদিন দেখবে মানুষ? আমার প্রিয় দর্শকরা, আপনারা একটু ভাবুন না, উপরের নেতারা সবাই এক টেবিলে বসে গল্প করবে, খাওয়াখাবি করবে, কিন্তু আমরা নিচের লেভেলের বুথকর্মীরা, সাধারণ মানুষেরা মারপিট, জুলুম, অত্যাচার, হিংসা করে থাকি। কিন্তু কেন? বিভিন্ন দলের রাজনৈতিক পার্টিরা যদি এক টেবিলে বসে গল্প করতে পারে, খেতে পারে, আমরা তো সাধারণ মানুষ, আমরা কেন পারবো না? যখন আমরা বিপদ আপদে পড়ব, তখন কিন্তু কোনো লিডার, কোনো নেতা আসবে না, সেই পাশের বাড়ির মানুষেরাই দেখতে আসবে। তাই আসুন, সব কিছু ভেদাভেদকে উপেক্ষা করে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজটাকে গড়ে তুলি নতুনভাবে। আমরা কোনো নেতা নেত্রীদের কথার চক্করে পড়ব না। নেতা নেত্রীরা আগে আসুক, তার পিছনে আমরা থাকব। এটাই হবে আমাদের আওয়াজ। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে দেখার ও জানার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।